গুগল শিটে স্টুডেন্টদের মার্কস নিয়ে যখন কাজ করছিলাম, একটা কলামে হচ্ছে স্টুডেন্টের সিরিয়াল, তার রোল নাম্বার, তার নেম, তার বিভাগ এবং পরবর্তীতে তার সাবজেক্টগুলো এবং সাবজেক্টগুলোর মার্কস। তাহলে এইভাবে যখন আমি দেখলাম যে প্রায় 7টা সাবজেক্ট, তার নেম, তার আইডি, সেকশন, এই সব কিছু মিলে প্রায় 10টার বেশি কলাম হয়ে গেছে এবং স্টুডেন্ট হচ্ছে 40 জন। তো এইভাবে একটা ডেটা সেটকে ম্যানেজ করতে গিয়ে দেখলাম কি একবার বাম পাশ থেকে ডান পাশে যাইতে যাইতে আমি যখন দেখলাম যে তখন আমি ভুলে যাচ্ছি যে আসলে এটা কোন স্টুডেন্টের মার্কস আমি নিয়ে কাজ করছি বা কোন স্টুডেন্ট কোন বিভাগ, এগুলো আমি ভুলে যাচ্ছি। তো সেই সময়টাতে আমি খেয়াল করলাম যে এই প্রবলেমটার সলিউশন তাহলে কি হতে পারে। তো আমি খেয়াল করলাম যে একটা অপশন রয়েছে, একটা ট্রিক্স আছে, যে ট্রিক্সের মাধ্যমে আপনার স্টুডেন্টগুলোর নেম অথবা আইডি বা 4টা কলাম ফ্রিজ হয়ে থাকবে এবং পরবর্তীতে তার এগেনস্টে তাদের যে স্টুডেন্ট যে মার্কসগুলো আছে সেগুলো খুব সহজে দেখতে পারবেন। তো ভাবলাম যেহেতু এটা আমি অ্যাপ্লাই করলাম এবং কাজটা আমার জন্য খুব সহজ হলো, তাই আপনাদের সাথেও শেয়ার করি। চলুন তাহলে দেখা যাক কিভাবে সেটা আমি করলাম। এখানে আমার একটা ডামি ডাটা সেট তৈরি করা আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়াল, নাম এবং তাদের রেসপন্ডিং যে সাবজেক্টের যে মার্কসগুলো রয়েছে সেগুলো ইনপুট দেওয়া আছে। এবং একটা জিনিস খেয়াল করছি কিনা, যখন আমি ম্যাথ 2তে আমি কারো মার্কস দেখতে যাচ্ছি, ফর অ্যান এক্সাম্পল এই স্টুডেন্টটা কত পেয়েছে সেটা আমি দেখতে যাচ্ছি, কিন্তু লেফট অ্যালাইনমেন্টে আমি যদি দেখি তাহলে সেখানে শুধুমাত্র একটা নাম্বার রয়েছে। সো এই এগেনস্টে আমি যদি তার নেম বা আইডিটা দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেই ট্রিক্সটা নিয়ে আলোচনা করব। আর সেই ট্রিক্সটা হলো, প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু কলাম সিলেক্ট করে নেব। যে কলাম পর্যন্ত আমি হচ্ছে দেখতে চাই বা ফ্রিজ করে রাখতে চাই, তাহলে সেই কলাম পর্যন্ত প্রথমে আমাকে সিলেক্ট করে রাখতে হবে। দেন রাইট বাটনে ক্লিক করে, সো আমরা যদি একটু নিচের দিকে যাই, ভিউ মোর কলাম অ্যাকশনস এই জায়গায় আছে। সো এই জায়গায় বলা আছে যে ফ্রিজ আপ টু কলাম এ, শুধুমাত্র কলাম এটাকেই আমি ফ্রিজ করতে চাই কিনা, অথবা গ্রুপ কলাম এ টু সি একটা অপশন দেওয়া আছে এবং এই জায়গাটাতে যদি আমি ক্লিক করি তাহলে যেটা হয়, এ থেকে সি পর্যন্ত কলামটা গ্রুপ হয়ে গেলাম। এটা একটা অপশন, ঠিক আছে। কিন্তু আমার তো এইভাবে চলবে না, আমার যেটা দরকার সেটা হচ্ছে ফিক্সড আকারে থাকবে এবং সেটা হচ্ছে, এবং আমি যদি মুভমেন্ট করি না কেন, সেটা মুভমেন্ট করার পরও সেটা ফিক্সড স্টিল থাকবে। সো আমি একটু আবার সিলেক্ট করে নিচ্ছি এবং রাইট বাটন ক্লিক করে এবার ভিউ মোর ফ্রিজ কলাম আপ টু সি এই অপশনটাকে যদি আমি সিলেক্ট করে দিই, তাহলে এবার আমি দেখতে পাচ্ছি যে এবার আমার মুভমেন্টের এগেনস্টে আমার ডান পাশে যে কলামগুলো আছে সেই কলামগুলো মুভমেন্ট হচ্ছে। সো এখন আমি যদি এইখানে 99কে পেয়েছে এই স্টুডেন্টটাকে যদি আমি দেখতে চাই ম্যাথে 99-এ, তাহলে মৃদুল পেয়েছে, ফর অ্যান এক্সাম্পল। যেহেতু এটা একটা দামি ডেটা সেট, তো সেই জায়গাটার জন্য এখানে 99 দেখে আমি বুঝতে পারতেছি। সো আমি যদি আরেকটু ডান দিকে মুভমেন্ট করি, সো এখানে সোশ্যালের মার্কস আছে, তাহলে সোশ্যালে কে পেয়েছে 90, মৃদুল পেয়েছে। So this is the process that you can do, freeze the columns, and so that you can have the all data set and you can watch properly. So that's all for today. See you in the next video. Thank you.